সব কথা আমি বলবো না যেটা আমার তদন্তে ইম্প্যাক্ট ফেলে, আসামি অ্যারেস্টে ইম্প্যাক্ট ফেলে, বা আমার কোনো আইন শৃঙ্খলায় ইম্প্যাক্ট ফেলে। এই জিনিসগুলো আমি হয়তো টেকনিক্যালি অ্যাভয়েড করব, বা এটা আইনগতভাবে আমাকে অ্যাভয়েড করার নির্দেশনা দেওয়া আছে। আমরা আশা করব এই ব্যাপারগুলো আপনারাও সহযোগিতা করবেন। জানলেও অনেক সময় আপনারা জেনে যান, প্রকাশের ক্ষেত্রে আপনারাও একটু আমাকে হেল্প করবেন, যাতে ক্রিমিনালকে অ্যারেস্ট করা, মামলা ডিটেকশনের ক্ষেত্রে যেন আমরা হেল্প পাই। এই রিকোয়েস্টটা থাকবে। পাশাপাশি আপনারা দেখছেন যে গত অক্টোবর মাসে 10টি মার্ডার, নভেম্বরে 9টি, এরকম একটা ডাটা অ্যানালাইসিস করে দেখলাম যে গত প্রতি মাসে 2-3টি মার্ডারের র্যান্ডম, বাট লাস্ট 2 মাসে একটু বেশি। আবার ইতিহাসে দেখা যাচ্ছে গত বছরের এই মাসেও ঠিকই 10টি ছিল। আমি বুঝলাম না, শীতকালে হয়তো এটা অ্যাক্সিডেন্টালি হয়তো মিলে গেছে। বাট আমার কাছে মনে হয়েছে যে একটু তো উত্তেজনা ছিলই। একটা ঘটনা তো আমি জয়েন করার যেদিন পোস্টিং অর্ডার হয়েছে ওদিনে দেখলাম একটা ফায়ার ইনসিডেন্টসের ঘটনা। ওটা নিয়ে তখন থেকেই আমি ছিলাম, বাট লাকিলি হোক আমরা মেইন অ্যাকিউজড দুজনকে অ্যারেস্ট করছি। অপোজিট পার্শ্বে যেটা ছিল ওই পাশেও আমরা ধরতে পারছি। আর ওরা তো যেহেতু বাইরে গেছিল, আর বাকি যারা আছে এটা নিয়ে আমাদের কাজ চলছে। এটা অস্ত্র এখানে একটু বাল্যমহল, ড্রাগস এবং অন্যান্য আদার যে পার্ট আমার অলরেডি নলেজে এসেছে। অস্ত্রের যে বিষয়টা, মাদকের বিষয়টা অলরেডি নলেজে এসেছে। আমরা ওয়ে আউট খুঁজতেছি। এবং আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ সহ একটা মূল সেট আপ আমরা একবারে নতুন। সেক্ষেত্রে ফোকাসড করা এখন নির্বাচনকে কেন্দ্রিক। তো আমরা মূলত নির্বাচনকে এখন ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। এরপরে আইন শৃঙ্খলা তো উন্নতি রাখতেই হবে, এটা তো ডেফিনেটলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, বাট ফোকাসটা আমরা নির্বাচন কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমরা হয়তো স্পেশাল ড্রাইভে যাব, হয়তো না যাবই, স্পেশাল ড্রাইভে আর্মস রিকভারি। এবং আপনারা জানেন যে ড্রাগস অ্যান্ড আর্মস একটা রিলেটেড, যারা ক্যারি করে, কেউ স্কট করে, আধিপত্য বিস্তার এগুলো আছে, এবং বাল্যমহলের আধিপত্য বিস্তার আছে এখানে, এই কয়েকটা। আর একটা বিষয় আমার নলেজে আসছে, আপনাদের সরাইল বা এদিকে একটু রায়োটিং আছে আপনাদের এই এলাকায়। তো এইগুলো হয়তো আমি একটু বোঝার চেষ্টা করতেছি। দু একটা ঘটনা যে ঘটে নেই তা না, একটা রেপ উইথ মাদার সহ আরো কয়েকটা ঘটছে, আসামি অ্যারেস্ট হয়েছে, 164 হয়ে গেছে। ওইদিকে একটা মার্ডার আসামি হয়ে গেছে, 164 আমরা রিমান্ডে আসছে, ওটা 164 হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি আমি আসলে ক্রাইম নিয়ে কাজ করা অফিসার, আমি ক্রাইম ডিটেকশন, ক্রাইম নিয়েই কাজ করা। তো সেক্ষেত্রে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি চাবো আমার ফোকাসটা ক্রাইম নিয়েই থাকবে। তো এদিকে আমি আপনাদের একবারেই আন্তরিকভাবে সহযোগিতা চাই। আর ফোনের যে রিসিভ করার যে বিষয়টা বললেন, আসলে অনেক ফোন আসে, আমি এই কয়েকবার দেখছি ফোন অনেক আসতেছে একটার পর একটা। আমি যদি রেসপন্স করতে না পারি, ধরে নেবেন যে আমি হয়তো টেক্সট দিয়ে রাখি, আবার যখন একটু ফ্রি থাকি আমি ব্যাক করার চেষ্টা করি। তো যদি ভুলে যাই ব্যাক করতে, তাহলে আমার মনে হয় যে ধরে নিয়েন না যে আমি আপনাদেরকে অ্যাভয়েড করলাম, হয়তো ভুলে, মনের ভুলে এটা হবে। বাট আমি চেষ্টা করি পারতপক্ষে সবাইকে শোনার, কারণ ইনফরমেশন তো আপনারা আমাকেই দিবেন, আপনারা হচ্ছেন আমাদের থার্ড আই। আপনারা যদি এই গঠনমূলক সমালোচনাগুলো যদি তুলে না ধরেন, তাহলে আমরা কারেক্টিভ ওয়েগুলো আসলে খুঁজে পাই না। তো সেক্ষেত্রে এই হেল্পটা খুবই লাগবে। আমি এবং খুব আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যে আমাকে আপনারা বিভিন্নভাবে তথ্য দিন। শুধু প্রকাশ করা বা নিউজ আপনারা পত্রিকায় দিচ্ছেন তা না। আপনারা যেহেতু একটা একবারে ভালো একটা প্রফেশন, আমার সবচেয়ে ভালো লাগছে ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরে এই আপনাদেরকে দেখে, এবং অন্যভাবে নিয়ে না, আপনাদের আমার কাছে মনে হচ্ছে আপনারা সাহিত্যপ্রেমী, ক্রিয়েটিভ, এই মানে থাকে না যে আপনাদের প্যাশনটা, মানে প্রফেশন গুলো কিন্তু অনেকে অন্যভাবে নেয়। আপনাকে এই প্রফেশনটা দেখে আপনার লোকজন বিভিন্ন প্রফেশন থেকে মনে হচ্ছে যে খুব এনরিচ এখানে সাংবাদিকতা হয়, এবং এখানে হাই কোয়ালিটি সাংবাদিকতা হয়, এবং আপনাদের এতজনকে একসাথে দেখে আমার খুবই ভালো লেগেছে। বাট আমার ভালো লাগাটা আরো ভালো লাগবে যে আমাকে যেন ওইভাবেই আপনারা একটু সহযোগিতা করেন। কারণ একটা জিনিস হয় কি, যে প্রাথমিক ভেরিফিকেশন ছাড়া যখন আপনারা একটা নিউজ দিয়ে দেন, এইটা বিভ্রান্তি ছড়ায় দেয়। তো সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে অ্যাটলিস্ট আমাকে হোক, আমার এডিশনাল এসপি হোক, বা থানার অফিসার ইনচার্জ হোক, তিনজনের, বা ইভেন অভিযান পরিচালনা করা বা ঘটনাস্থলে গেছে এরকম কোনো পুলিশ হোক, অ্যাটলিস্ট একটা স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে রিয়েল ফ্যাক্টটা জানা যাচ্ছে কিনা একটু সময় নেয়া। ফার্স্ট ব্রেকিং দেওয়া মানে কিন্তু বেস্ট নিউজ না। আমি মনে করি যে কোয়ালিটি নিউজ ডিলেট হলেও এটা কোয়ালিটি নিউজ। আমি আশা করব যে আপনারা ওই রকম নিউজ দিবেন যে নিউজগুলা আসলে সত্য নির্ভর,
যে নিউজগুলো আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাকে হেল্প করবে, যে নিউজগুলো দিলে সমাজের মধ্যে সচেতনতা তৈরি হবে, যে নিউজগুলো দিলে যারা ক্রিমিনাল তাদের মধ্যে ভয় তৈরি হবে, যে নিউজগুলো দিলে অ্যাটলিস্ট আরো কিছু যারা কাজ করতে চায় ক্রিয়েটিভ কাজ তার মধ্যে আইডিয়া জেনারেট করবে। তো আমি চিন্তা করি যে আপনাদের এই গঠনমূলক সমাজ গঠনের জন্য যে আপনাদের যে বিভিন্ন রোলগুলো আছে এইগুলো আপনারা করবেন। আর পাশাপাশি আমি আপনাদেরকে দিয়ে একটা শুধু শর্ট, আমি এখনই উঠবো, একটা মেসেজ দিতে চাই। কারো যদি সন্ত্রাসী বা ক্রাইম করার পরেও মনে হয় যে আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকবো, দয়া করে যেন এটা মনে না করেন। ক্রাইম করে মাদকের ব্যবসা করে ব্রাহ্মণবাড়িয়া আমি থাকতে দেব না। আমার যতক্ষণ এবিলিটি আছে, আমার যতক্ষণ আমি এই চেয়ারে থাকবো, আপনি এটা বলে গেলাম না, আমার হয়তো লিমিটেশন থাকবে, আমার হয়তো রিসোর্স লিমিটেশন থাকবে, ইনফরমেশন লিমিটেশন থাকবে, আমার ম্যান পাওয়ার লিমিটেশন থাকবে, বাট আমার যতটুকু আছে আমি কমেন্ট করতে চাই যে আমি সন্ত্রাসী বা মাদক কারবারি বা এই মার্ডারার বা ক্রিমিনাল এবং আমার পুলিশ একসাথে থাকবে না। কিন্তু এই একটা ক্ষেত্রে আপনাদেরকে আমি সাথে চাই যে ইনফরমেশন এবং রিয়েল ইনফরমেশনটা আমাদের জন্য খুব জরুরি, যেন আপনাদের ইনফরমেশন গুলো আমাকে মিসগাইড না করে। অনেকেই আছে যে হঠাৎ করে থাকে না যে আমরা তো আলটিমেটলি একটা সময় গিয়ে কিন্তু ব্যক্তিতে পড়ে যাই, প্রফেশনের পরেও কিন্তু ব্যক্তি। তো আমি চাবো যে প্রফেশনের স্বার্থটাই আগে দেখবেন, সোশ্যাল স্বার্থটাই আগে দেখবেন, ব্যক্তি স্বার্থটা আমরা যেন না দেখি যে আপনার কোনো পার্সোনাল গেইনের জন্য কোনো ইনফরমেশন দিয়ে মিসলিড করা। আমি কাউকে ছোট করে বলতেছি না, আমরা তো সবাই ব্যক্তি মানুষ, যে কারণে বলতেছি ওই জায়গাটার উপর থেকে যদি একটু প্রফেশনাল ওয়েতে এই সামাজিক দিক থেকে চিন্তা করে যদি আমাকে ইনফরমেশনটা দেন, এবং আমার কোনো ওসি বা কোনো অফিসার যদি মনে করেন যে একটা